touch my skin. Am I real? 'Cause I felt something leave from within. I feel empty. Have I got nothing left to give? Am I living? 'Cause I only felt alive with him. I'm driving in the night, the hood down. It's when I feel alive, when no one's around. The darkness deep inside. So বেস মেকআপের জন্য আমি ফার্মাসির এই VFX Pro প্রাইমারটা অ্যাপ্লাই করছি এবং এটা আমি প্রেসিং মোশনে আমার ফেসে অ্যাপ্লাই করব। ইটস আ ভেরি গুড প্রাইমার, ইট ব্লার্স আউট মাই ওপেন পোরস এন্ড আপনার যে কোনো স্কিন টাইপই হোক না কেন ইউ ক্যান ইউজ ইট বিকজ প্রাইমারটা আসলে এরকম যে যে কেউ ইউজ করতে পারবে। ড্রাই স্কিন হলে অবশ্যই একটি ময়শ্চারাইজার দিয়ে নেবেন প্রাইমার ইউজ করার আগে। সো এই স্টেপে আমি ফার্মাসির VFX Pro এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। ইটস আ ভেরি গুড ফাউন্ডেশন এন্ড এটা খুবই সুন্দরভাবে একটা বেস ক্রিয়েট করে, এট দ্য সেম টাইম ইট হাইডস ইউর ইমপারফেকশনস এন্ড এটা খুবই ভালো ব্লেন্ড হয় এবং একদম কেকি লাগে না। যে কেউ এটা ইউজ করতে পারবে এবং আপনি চাইলে আরেকটা লেয়ার দিতে পারেন যদি আপনার বেশি কভারেজ লাগে। এটা অ্যাকচুয়ালি প্রোভাইডস মিডিয়াম কভারেজ। সো এখন আমি ফার্মাসির এই কনসিলারটা অ্যাপ্লাই করব। শেড নাম্বার 03 যেটা, সেটার মধ্যে একটু পিচি আন্ডারটোন আছে, তো ওটা আমি অ্যাপ্লাই করছি টু হাইড মাই ডার্ক সার্কেলস এন্ড ইমপারফেকশনস এন্ড ডার্ক স্পটস। এবং এটা খুবই লাইট ওয়েট একটা কনসিলার, এটা খুব ভালো মতো ব্লেন্ড হয় এবং একদমই কেকি লাগে না। সো ইটস ওয়ান অফ মাই ফেভারিটস। আপনি চাইলে একটি স্পঞ্জ ইউজ করতে পারেন টু ব্লেন্ড আউট দ্য কনসিলার। আমি এখানে ব্রাশটা ইউজ করছি। সো এখন আমি ফার্মাসির এই স্টিক হাইলাইট দিয়ে আমার যেটা বলে হাই পয়েন্টস অফ মাই ফেস একটু হাইলাইট করে নিব। এটা হাইলাইটও করবে অ্যাট দ্য সেম টাইম আমার ফেসটা কনসিলও করবে। এটা একটু ম্যাট, সো আপনি চেষ্টা করবেন একটা আই ক্রিম দিয়ে আপনার বেস মেকআপটা করতে যদি আপনার এটা ইউজ করা হয়ে থাকে। এটা কিন্তু খুব ভালো ব্লেন্ড হয় এবং খুবই সুন্দর লাগে ফেসে এবং বেশ লং লাস্টিং। তো আমি এই পর্যায়ে একটি স্পঞ্জ দিয়ে আমার মুখের সবকিছু ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। সো আমি ফার্মাসির এই পাউডারটা দিয়ে আমার আন্ডার আই এন্ড এন্টায়ার ফেস সেট করে নিব। যেহেতু সামার আসতেছে, আমরা সবাই চাই যে একটা ম্যাট অর অয়েল ফ্রি একটা বেস, সেক্ষেত্রে কিন্তু এই কম্প্যাক্ট পাউডারটা খুবই ভালো। নাও আমি ফার্মাসির এই টেরাকোটা পাউডারটা দিয়ে আমার ফেসটা কন্ট্যুর এন্ড ব্রঞ্জ আউট করে নিব। এই পাউডারটার বিশেষত্ব হচ্ছে যে এটার টোনটা না টু ওয়ার্ম না টু কুল টোনড এবং এটা খুবই পারফেক্ট ফর এ ন্যাচারাল ব্রঞ্জিং এন্ড কন্ট্যুরিং। এটা একটু শিমারি ফিনিশ দেয় বাট নাথিং লাইক গ্লিটারি অর সামথিং। ইট লুকস ভেরি ন্যাচারাল এন্ড ভেরি গুড অন ইউর স্কিন এন্ড খুবই ইজিলি ব্লেন্ড হয়, প্যাচি লাগে না, ইটস অলসো লং লাস্টিং। এই পর্যায়ে আমি আমার ফেসে একটি ব্লাশ অ্যাপ্লাই করব। যে ব্লাশটা আমি ইউজ করছি সেটা একটা রোজি পিঙ্ক টাইপের টোনের একটা ব্লাশ, শেড নাম্বার 02 এন্ড এটা খুবই ন্যাচারাল লাগে, খুবই সুন্দর একটা পিঙ্কিশ হিউ আনে আপনার স্কিনে এবং রেগুলার বেসিসে ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো। আমি আমার ফেসে এখন হাইলাইটার অ্যাপ্লাই করব। এই হাইলাইটারটার যে টোন, ইটস অ্যান ইউনিভার্সাল টোন, এনিওয়ান ক্যান ইউজ দিস এন্ড it looks very nice on your skin. It gives you a natural highlight sort of look on your skin, so I like to use this on a regular basis as well. Time to set my makeup. Setting spray কিন্তু খুবই important to make your makeup long lasting. এটা খুবই ভালো একটা setting spray এবং আপনার মেকআপ অনেকক্ষণ লাস্ট করবে। So time to draw my brows. আমি ফার্মাসির এই ব্র পেন্সিলটা ইউজ করছি। এটা বেশ পিগমেন্টেড, সো খুবই লাইট হ্যান্ডেড ভাবে অ্যাপ্লাই করতে হবে এন্ড যদি কোনো জায়গায় কম বেশি হয়ে যায় এটার সাথে একটা ব্রাশ অ্যাটাচ থাকে, ওটা দিয়ে আপনি ব্রাশ করে নেবেন। যদি যখনই মনে হবে যে কোথাও একটু বেশি হয়ে গেছে ডার্ক, সেখানে জাস্ট ব্রাশটা আলতোভাবে দিয়ে নিলেই এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে।
সো একটি কনসিলার দিয়ে আমি এটা ডিফাইন করে নিচ্ছি যেন কোথাও যদি কম বেশি হয়ে থাকে আমি সেটা ডিফাইন করে নিতে পারি এবং ব্রটা একদম নিট অ্যান্ড ক্লিন লাগে। ফার্মাসি এই জেল লাইনারটা দিয়ে আমি এখন আমার আই মেকআপের জন্য বেস করে নিব। এই জেল লাইনারটা ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ, বাজ প্রুফ অ্যান্ড অলসো ব্লেন্ডস আউট হেভেনলি। আপনাকে তেমন একটা এফোর্ট দিতে হবে না এটা ব্লেন্ড করতে হলে, এবং অলসো ভেরি ভেরি ডার্ক এবং ড্রাই হয়ে যায় না, কিন্তু কিছু জেল লাইনার খুবই জলদি ড্রাই হয়ে যায়। আমি এটা অনেকদিন ধরে ইউজ করছি, এটা একদমই ড্রাই হয়ে যায়নি, এক ফোঁটাও ড্রাই হয়নি আর ইউজ করছে। এই দুইটা শ্যাডোর মধ্যে আমি গ্রিন কালারটা ইউজ করব। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে এটা ইজি হবে অ্যান্ড যে কোনো সময় আপনি এটা রিক্রিয়েট করতে পারেন। সো আমি জাস্ট আস্তে আস্তে স্ট্রোকে স্ট্রোকে বসায় নিচ্ছি যেখানে আমি জেল লাইনারটা দিয়েছি। ইউ ডোন্ট হ্যাভ টু বি পারফেক্ট, জাস্ট হালকাভাবে বসায় নিলেই হবে বিকজ আমরা ব্লেন্ড করে নিব এনিওয়েজ। আমি খুবই সহজ ভাষায় এক্সপ্লেইন করছি সো দ্যাট যারা একদমই পারে না মেকআপ করতে তাদের জন্য কিছুটা হলেও বুঝতে সুবিধা হয়। তারপর আমি ফার্মাসির ব্রঞ্জারটা নিয়ে সবকিছু ব্লেন্ড করে নিব এবং অ্যাজ আ ট্রানজিশনাল কালার এটা আমি ইউজ করছি। We are not going to use any palette today, just bronzer and single একটা আইশ্যাডো দিয়েই মেকআপটা হয়ে যাবে। আবার গ্রিন শ্যাডোটা নিয়ে আমি আমার ক্রিজে এবং ক্রিজের উপরের জায়গাটা একটু ব্লেন্ড করে নিচ্ছি সো দ্যাট ওই হার্শ লাইনগুলো না থাকে। একটু ব্লেন্ড করতে হবে সময় নিয়ে, তাহলে আর আই মেকআপটা খারাপ লাগবে না। টাইম টু হাইলাইট মাই ব্র বোন এন্ড ইনার কর্নার। এটার জন্য আমি ফেসে যে হাইলাইটার অ্যাপ্লাই করেছি সেটাই অ্যাপ্লাই করছি। শেড নাম্বার জানতে হলে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিতে। ফার্মাসির এই ডিপ লাইনারটা দিয়ে আমি আমার আইসটা লাইন করে নিব। এই ডিপ লাইনারটা খুবই খুবই ম্যাট অ্যান্ড একদমই জেড ব্ল্যাক কালার যাকে বলে, যেরকম আমার পছন্দ। প্লাস্টিক টাইপ ফিনিশিং দেওয়া ওরকম লাইনার আমি ইউজ করতে পারি না, এবং টিপটাও একদম পারফেক্ট টু ড্র আ পারফেক্ট উইং লাইনার। Time to apply kajal on my waterline. এটা হচ্ছে ফার্মাসির ওয়াটারপ্রুফ কাজল which is actually waterproof and really really black. এবং লোয়ার ল্যাশটা এই পর্যায়ে আমি একটু স্মাচ করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। এখন আমরা ফার্মাসির এক্সট্রিম কার্ল মাস্কারাটা ইউজ করব। ইট ইজ আ ভেরি গুড মাস্কারা যাদের ভলিউম দরকার অ্যাট দ্য সেম টাইম একটু লেন্থ দরকার হয়। এটা কিন্তু ওয়াটারপ্রুফ মাস্কারা না, বিকজ রেগুলার বেসিসে ওয়াটারপ্রুফ মাস্কারা ইউ শুড নট ইউজ। এটা ন্যাচারাল আপনার যে ল্যাশ থাকে সেটাতে ক্ষতি করে এবং অনেক সময় পড়ে যায় এবং ওঠাতেও কিন্তু বেশ কষ্ট হয়। So please bear my weird face. This is what I always do whenever I apply mascara. So আমাদের আই মেকআপ কিন্তু ডান। আমরা এখন লিপস্টিক অ্যাপ্লাই করব। আমি এখানে ফার্মাসি ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করছি। যারা খুব বেশি ম্যাট লিপস্টিক পছন্দ করেন না বাট আবার ক্রিমি লিপস্টিকও চান না তাদের জন্য এটা পারফেক্ট। এটার উপর আমি ফার্মাসি লিপ লাইনার 2 to 3 অ্যাপ্লাই করব টু লাইন মাই লিপস। আপনি চাইলে প্রথমেও লিপ লাইনার অ্যাপ্লাই করতে পারেন, বাট আমি এভাবেই অ্যাপ্লাই করি। যারা আমার মতো গ্লসি লিপস পছন্দ করেন তারা এই ফার্মাসির জেন লিপ গ্লসটা অ্যাপ্লাই করতে পারেন। এটা খুবই ভালো লাগে লিপসে, খুব বেশি স্টিকি না, বাট ইট লুকস ভেরি ভেরি গুড অন ইয়োর লিপস। ম্যাট লিপস্টিক লাভার্সরা ফার্মাসির এই ম্যাট লিপস্টিকটা অ্যাপ্লাই করতে পারেন, বাট এটা বেশ কমফোর্টেবল। আপনাকে বেশি একটা কি বলবো এফোর্ট দিতে হবে না এটা অ্যাপ্লাই করতে, ওর লিপ যেটা বলেন লিপ বাম ইউজ করতে হবে না, এরকম কিছুই করতে হবে না। সো উই আর ডান উইথ দ্য মেকআপ। আই হোপ আপনার আমার এই ভিডিওটি ভালো লাগবে। নেক্সট আপনারা কিরকম ভিডিও দেখতে চান আর কিরকম লুক দেখতে চান অবশ্যই জানাবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।